আপনার ওয়েবসাইটের ফুটার সেকশনটা কিন্তু পুরোপুরি কন্ট্রোলেবল, মানে আপনি এই ফুটার সেকশনটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন। কিভাবে করবেন চলেন দেখা যাক। আপনি এখান থেকে হোম পেজের আন্ডারে চলে যাবেন থিম অপশনের ভিতরে এখানে আসবেন ফুটার সেকশন। ফুটার সেকশনের মধ্যে এইখানে যে কথাটা আপনি লিখবেন ঠিক সেম কথাটাই এই যে এইখানে আসবে। আমি সাপোজ এখানে একটা স্পেস দিয়ে টু লিখলাম বোঝার জন্য। এই ফোন নাম্বার, এই ইমেল, ফুল মানে ফুটার অ্যাড্রেস, তারপরে এখানে কপিরাইটের মধ্যে আপনি কি লিখতে চাইতেছেন এই জিনিসটাও কিন্তু আপনি এই যে এখানে আসবে। কপিরাইটে মূলত যে এই পর্যন্ত আপনি লিখবেন। তো আমি দেখাই, আমি সেভ করে দেখাই। এখানে মনে করেন যে আমি লিখতে চাইতেছি আমি এতটুকু লিখলাম, মানে আপনি বোঝার চেষ্টা করবেন যে এখানে আসলে কি আসে, কতটুকু আসে। দেখেন আমি কিন্তু যে টু দিছিলাম, যে মানে এটা ডাইনামিক, ঠিক আছে, আর ছবি এগুলো যা দিছিলাম তাই। আর এখানে কি আসছে, এই যে অল রাইট রিজার্ভ পর্যন্ত আসছে, কারণ এই অল রাইট রিজার্ভ পর্যন্তই আমি এখানে বলে রাখছি, মানে আমরা আমাদের সিস্টেমকে বলে রাখছি যে তুমি এটাকে বাদ দিলাম, আমি শুধু এটা রাখলাম বোঝার জন্য। দেখেন আবার আরো কিছু সেকশন আছে, আমি এগুলো এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। এখন দেখেন এইখানে কিভাবে আসে। এখন কিন্তু আর ওই যে অল রাইট রিজার্ভ কথাটা নাই, কারণ আমরা এই পর্যন্তই লিখছি তার কাছে, শুধু এতটুকু লিখছি। তো আপনি এখানে যা দিতেছেন তাই, কিন্তু পাওয়ার্ড বাই এই কথাটা আপনি পরিবর্তন করতে পারবেন না। এখানে যা দিতে চান আপনি যেটা খুশি ইচ্ছা আপনি দিবেন, বাট এই পর্যন্ত আপনি পরিবর্তন করতে পারবেন না। এইটা আমাদের ব্র্যান্ডিং, ঠিক আছে, আমরা যে এটাকে অপারেট করি এটা তার প্রমাণ। তো এখন আসি এই মেনুগুলা, এই মেনুগুলাকে নিয়ে একটু কথা বলি। এই মেনুগুলা কিভাবে ম্যানেজ করবেন। ফুটার সেকশনে যাবেন, আপনি যদি চান অ্যাবাউট আস কথা, মানে যে এইখানে যে অ্যাবাউট আস কথাটা আছে এইটাকেও আপনি পরিবর্তন করতে পারবেন। আমি এখানে ওয়ান লিখতেছি, এখানে আমি মাই অ্যাকাউন্ট ওয়ান লিখতেছি, ইনফরমেশন জায়গায় মাই ওয়ান লিখতেছি। এমনকি এখানে শপ অন গো এখানেও আমি একটা বাড়তি ওয়ান লিখতেছি। আর এইগুলো তো বুঝতেই পারতেছেন, এগুলো মূলত আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, মানে এগুলোর এগুলো আপনি দিবেন আপনার মন মতো। হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও আপনি এখানে দিয়ে দিবেন। সেকশন 1 2 3 এটা পরে আমি আসতেছি, ঠিক আছে। একবারে সব দেখাইলে একটু গোলক দাদার মতো মনে হবে। তো আমি এখানে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে দেখেন আমি সবগুলোর মধ্যে ওয়ান ওয়ান লাগাইছি, এমনকি এইখানেও আমি একটা ওয়ান ওয়ান লাগাইছি। দেখুন এটার মধ্যে একটা ওয়ান যোগ হয়েছে, এটার মধ্যে একটা ওয়ান যোগ, মানে ওইখানে যা দিবেন তাই এখানে, এখানেও একটা ওয়ান যোগ হয়েছে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে এখানে এই জিনিসগুলো কন্ট্রোলেবল, এমনকি এই মেনুগুলোও কন্ট্রোলেবল। কিভাবে চলেন এখানে দেখাই। আমি ফুটার সেকশনে গেলাম, সেকশন ওয়ান মানে হচ্ছে এইটা, ঠিক আছে। আমি চাইতেছি এই লেখাটা আসবে, কিন্তু একটা মেনু এই লেখা আসবে। এটার লিঙ্কটা আমি কপি করে নিতেছি, কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে লিঙ্কটা দিতেছি। এইটার মানে কি, এটা একটা আইকন, ঠিক আছে। এখানে কি আইকনটা আসবে যখন অ্যাবাউট আস দিতেছেন, তার মানে হইতেছে আপনি তার কাছে কোনো একটা কিছুই দিতে চাইতেছেন। আমি ইনফো দিলাম, এখানে চাইলে আপনি কালারও পরিবর্তন করে দিতে পারবেন, এমনকি বিল্ড ইন ডিফল্ট লিঙ্ক আপনি চাইলে বাটন স্টাইলে নিতে পারবেন। মানে এখানে একটা একটা করে এইভাবে আপনি যতগুলো দরকার অ্যাড করে নিতে পারবেন। তবে একটা মানানসই অনুযায়ী দুইটা তিনটা বেশি অ্যাড, তিন চারটার বেশি অ্যাড করেন না। এখানে যেমন পাঁচটা আছে, আপনি পাঁচটার বেশি অ্যাড করেন না। আর এগুলো পরিবর্তন করতে হয় না, আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। যেমন এই যে দেখেন এখানে বাটন স্টাইল দেওয়া হয়েছে, বাট আমি চাইলে এটাও পরিবর্তন করতে পারতেছি। বাটন স্টাইলটাকে এখানে বললাম অনলি আইকন অনলি, মানে আইকনটা, এখানে যে আইকনটা সিলেক্ট করছি এটা মূলত আইকন।
আইকনটা সিলেক্ট করছি, এই আইকনের স্টাইলটা আসবে। আমি যদি এখন রিলোড দেই, দেখেন এখানে কিন্তু অন্য কিছু আসে নাই, শুধু আইকনটা আসছে, কারণ আমি ইনফো আইকন দিছি। আমি চাইতেছি আইকন এবং লেখা টেক্সট দুইটা একসাথে আসুক। এই যে দেখেন আইকনটাও এসেছে, আবার অ্যাবাউট আস আসছে। ঠিক এমনিভাবে এইটার জন্য এই জায়গা, ঠিক এই জায়গাতেই, মানে ওটা হচ্ছে সেকশন 1। এই যে এখানে দেখেন সেকশন 3, সেকশন 2, সেকশন 1, মানে সেকশন 1 এর মধ্যে কি লেখা থাকবে, সেকশন 2 এর ভিতরে কি লেখা থাকবে, সেকশন 3 এর ভিতরে কি লেখা থাকবে, এই জিনিসগুলোই। এমনকি সেকশন 4 বলতে বোঝানো হয়েছে যে এই যে এই জায়গাটা, ঠিক আছে। এখন এইখানে এসা আপনি সেকশন 2 এর জন্য সেট আপ করতে পারবেন, সেকশন 3 এর জন্য সেট আপ করতে পারবেন। মোটামুটি আপনি বুঝতে পারছেন যে এখানে মূলত কিভাবে আপনি সেকশনগুলোকে অ্যাড করবেন। তো আপনি এইভাবে মানে একটা একটা করে, আমি একটা করে দেখাইলাম, আপনি এইভাবে আরো করবেন। ঠিক এমনিভাবে আরো করবেন, মানে যতগুলো আপনার দরকার, নাম, ইউআরএল, মানে কোথায় যাবে, ক্লিক করলে কি আইকন দেখাইতে চাইতেছেন, এখানে প্যাকেজ বিভিন্ন রকম আইকন আছে, এগুলো আপনি নিজে নিজে কন্ট্রোল করতে পারবেন। যেমন আমি এখানে দেখছেন, এখানে যে আমি এটা দিলাম, তো এমনিভাবে আপনি সবগুলো জিনিসই কন্ট্রোল করতে পারবেন। আরেকটা জিনিস বাকি আছে, উই আর অ্যাকসেপ্টিং মানে হচ্ছে আপনি যখন এসএসএল কমার্স অথবা কোনো পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ব্যবহার করতে যাবেন, তখন আপনার পেমেন্ট প্রতিষ্ঠানগুলো আপনার কাছে তাদের একটা ব্র্যান্ডিং ইমেজ দিবে। তারা অনেক পেমেন্ট প্রতিষ্ঠান এটা দেয়, এমনকি এসএসএল কমার্স নামে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান আপনাকে ফোর্স করে যে আমাদের আপনার ওয়েবসাইটের ফুটার সেকশনে আমাদের কয়েকটা, মানে তাদের কয়েকটা স্টাইলের ইমেজ আছে, সেই ইমেজগুলোকে ফুটার সেকশনে দিতে হবে। এটা তাদের ভাষ্যমতে আসলেই রিকোয়ার্ড, প্রয়োজন হয়। কারণ কাস্টমার যখন আপনার ফুটারে আইসা দেখে যে এসএসএল কমার্স দিয়ে পেমেন্ট করবে, তো বাংলাদেশে ধরে নেন যারা অনলাইনে কেনাকাটা করে, তারা অধিকাংশই এসএসএল কমার্স সম্পর্কে জানে, বুঝে। তো অনেক সময় আপনার এই এতগুলো পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারেন, এটা যখন আমি জানবো তখন কিন্তু আমি আপনাকে ট্রাস্ট করব যে এতগুলো পেমেন্ট গেটওয়ে তাকে পেমেন্ট নেওয়ার পারমিশন দিছে, তার মানে এটা ট্রাস্টেবল প্রতিষ্ঠান। তো এইটাকেও আপনি কন্ট্রোল করতে পারবেন, এখানে আপনি কি লিখতে চান সেই জিনিসটাও এই জায়গায় পাবেন। এই জিনিসটা হচ্ছে এই যে এইখানে দেখেন, কারণ আমি একটু নিচ থেকে যাই, এটা কোথায়, এই যে এখানে উই আর অ্যাকসেপ্টিং, এখানেও আমি একটা 1 লিখতেছি আর একটা ইমেজ আপলোড করতেছি আপাতত বোঝার জন্য। আমার এটার একটা সেকেন্ড ভার্সন ইমেজ আছে, আমি সেই ইমেজটাই ব্যবহার করার চেষ্টা করতেছি, দেখি খুঁজে পাই কিনা। এই যে এটার সেকেন্ড ভার্সন, মানে এটা আরেকটা ভার্সন আছে, সেই ইমেজটাকে আমি এখানে সেভ করে দিলাম। এখন আমি এখানে আইসা দেখি আমার ইমেজটা কি পরিবর্তন হয়েছে কিনা, এমনকি লেখাটা পরিবর্তন হয়েছে কিনা। হ্যাঁ দেখেন এখানে উই আর অ্যাকসেপ্টিং, মানে আমি 1 লাগাইছিলাম, সেখানে 1 আইসা পড়ছে, এমনকি নতুন যে ইমেজটা দিয়েছি সেই ইমেজটাও এখানে চলে আসছে। তার মানে এই পুরোটুকুই আপনার কন্ট্রোলে আছে, আপনি কন্ট্রোল করতে পারেন চাইলেই।